হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করবো 2018 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো মুভি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। এটি এমসিইউ এর 19 নম্বর মুভি। আমি এর আগের 18টি মুভি পর এক্সপ্লেন করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করছি তখন এই মুভিটির IMDb রেটিং 8.4 আউট অফ 10। তো বেশি কথা না বলে মেন স্টোরির দিকে যাওয়া যাক। এই মুভির কাহিনী শুরু হয় থর র্যাগনারক মুভির কাহিনীর শেষ থেকে, যখন হাল্ক, থর আর লোকি পুরা অ্যাসগার্ডের লোকজন একটি শিপে পৃথিবীর দিকে আসছিল, তখনই তাদের শিপের উপর হামলা করে দেয়। সেই হামলাটি থ্যানোস করেছিল। সে শিপের অর্ধেক অ্যাসগার্ডের লোকজনকে মেরে ফেলে আর থরকে গুরুতরভাবে আহত করে দেয়, কারণ তার কাছে তখন পাওয়ার স্টোন ছিল যে সেটি জেন্ডার প্ল্যানেটকে ধ্বংস করে হাসিল করেছিল। তারপরে থ্যানোস লোকির কাছ থেকে স্পেস স্টোন চায় যে সেটা অ্যাসগার্ড থেকে নিয়ে এসেছিল। লোকি যখন তাকে স্পেস স্টোন দিতে যাচ্ছিল তখনই হাল্ক সেখানে চলে আসে। তারপরে আমরা এখানে হাল্ক আর থ্যানোসের মধ্যে একটি ফাইট দেখতে পাই, কিন্তু থ্যানোসের ভিতর সুপার স্ট্রেংথ ক্ষমতা ছিল হাল্কের থেকেও বেশি, এজন্য সে হাল্ককে খুব সহজেই হারিয়ে দেয়, যার ফলে হাল্ক সেখানে বেহুশ হয়ে যায়। আর তখনই হাইমডাল তার শক্তির সাহায্যে তাকে পৃথিবীতে পাঠিয়ে দেয়, যার ফলে থ্যানোস অনেক রেগে যায় আর তখন হাইমডালকে সে মেরে ফেলে। হাইমডাল এটা এজন্য করেছিল যাতে হাল্ক পৃথিবীতে গিয়ে থ্যানোসের ব্যাপারে সকলকে বলতে পারে আর তাদেরকে সতর্ক করতে পারে। ইবনি, যে থ্যানোসের সবচেয়ে শক্তিশালী আর বফাদার লোক ছিল, যার ভিতর টেলিকাইনেসিসের শক্তি ছিল, যে কোনো জিনিস না ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারে, আর সে তখন তার শক্তির সাহায্যে থরকে বন্দি করে নেয়, এজন্য থর কিছুই করতে পারে না। তখন থ্যানোস স্পেস স্টোন নিয়ে নেয়। তখন থ্যানোসের কাছে দুটি স্টোন চলে আসে। তখন লোকি থ্যানোসের সাথে চিটিং করে, এজন্য থ্যানোস তাকে মেরে ফেলে আর এর সাথে সে এই শিপকে ধ্বংস করে দিয়ে যায়। তখন এই শিপের ভিতর থরও ছিল আর এই শিপ ধ্বংস হওয়ার ফলে থর স্পেসে চলে যায়। তারপরে আমরা হাল্ককে দেখতে পাই যে সোজা ডক্টর স্ট্রেঞ্জের সেই পবিত্র স্থলে গিয়ে পড়ে, আর তখন সে হাল্ক না ব্রুসে পরিণত হয়ে গেছিল আর সে অনেক ভয় পেয়েছিল, যাকে দেখে ডক্টর স্ট্রেঞ্জও ভয় পায়। তখন ব্রুস থ্যানোসের নাম নেয় আর টনির সাথে দেখা করার কথা বলে। তারপরে ডক্টর স্ট্রেঞ্জ আর ব্রুস টনির কাছে চলে যায় তাকে সবকিছু বলার জন্য, যেখানে ব্রুস টনিকে দেখে জড়িয়ে ধরে। তারপরে তারা সবাই ডক্টর স্ট্রেঞ্জের সেই পবিত্র স্থানে চলে আসে, যেখানে মাস্টার ওয়াং টনি আর ব্রুসকে 6টি ইনফিনিটি স্টোনের ব্যাপারে বলে। যখন সৃষ্টির রচনা হচ্ছিল তখন ব্রহ্মাণ্ডে কিছুই ছিল না, তখন একটি ধামাকা হয়। তখন এই 6টি ইনফিনিটি স্টোন পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ে, যার মধ্যে প্রথম স্টোনটি হচ্ছে স্পেস স্টোন, যেটার সাহায্যে যে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করা যায়। তারপরে মাইন্ড স্টোন, যেটার সাহায্যে যে কোনো মানুষকে কন্ট্রোল করা যায়। 3 নম্বর হচ্ছে রিয়েলিটি স্টোন, মানে বাস্তবিক মণি, এটা দিয়ে যে কোনো রিয়েলিটি চেঞ্জ করা যায়। 4 নম্বর হচ্ছে পাওয়ার স্টোন, মানে শক্তিমণি, এটা দিয়ে একবারেই একটি গ্রহকে ধ্বংস করা যায়। 5 নম্বর হচ্ছে টাইম স্টোন, মানে সময়মণি, এটার শক্তি আমরা ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে দেখেছি। এই মণি দিয়ে টাইমকে ইচ্ছা মতন পরিবর্তন করা যায়। আর 6 নম্বর হচ্ছে সোল স্টোন, আত্মামণি, এই মণি দিয়ে যে কোনো মরা মানুষকে জীবিত করা কিংবা জীবিত মানুষকে মেরে ফেলা যায়। তারপরে ব্রুস বলে যদি 6টি ইনফিনিটি স্টোন থ্যানোস পেয়ে যায় তাহলে সে অর্ধেক ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিবে, আর তখন এটা করায় তাকে কেউ আটকাতে পারবে না। টনি তখন বলে আমাদের কাছে সময় মণি আছে, তাহলে এই মণি থ্যানোসের হাতে আসার আগেই এটা আমরা ধ্বংস করে দেই, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ এটা করতে তাকে নিষেধ করে দেয়। তারপরে ব্রুস টনিকে স্টিভ রজারকে ফোন করতে বলে। ব্রুস তখন জানতো না যে অ্যাভেঞ্জার ভাগ হয়ে গেছে আর অ্যাভেঞ্জার দুটি টিমে পরিণত হয়ে গেছে। তখন টনি তাকে সবকিছু বলে দেয়। টনি তখন বলে আমার আর স্টিভের মধ্যে ঝগড়া হয়েছে। তারপরেও ব্রুস বলে তারপরেও ফোন করো, এটা পুরো ব্রহ্মাণ্ডের প্রশ্ন। আর তখন টনি স্টিভকে ফোন করতে যাবে, তখনই এই পবিত্র স্থলের বাইরে একটি এলিয়েন শিপ চলে আসে, যার মধ্য থেকে থ্যানোসের দুটি লোক বের হয়, যার নাম ইবনি আর অপসিন ছিল। তারপরে তারা সবাই সেখানে পৌঁছে যায়। এই দুইজন এখান থেকে সময়মণি নিতে এসেছিল। টনি তখন ব্রুসকে হাল্ক হওয়ার জন্য বলে, কিন্তু হাল্ক ব্রুসের শরীর থেকে বাইরে আসে না, কারণ সে থ্যানোসের হাতে মার খেয়ে ভয় পেয়েছিল। টনি তখন তার ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি করা অ্যাডভান্স স্যুট পরে নেয়, যেটা দিয়ে সে অবজিনের অ্যাটাক আটকিয়ে দেয়। তখন অবজিনের
অবজিনের ওপর হামলা করে তাকে দূরে ফেলে দেয়। তারপরে তাদের মধ্যে সেখানে ফাইট শুরু হয়। অবজিন আর টনির মধ্যে সেখানে একটি খতরনাক লড়াই হতে থাকে। অন্যদিকে পিটার তার স্কুল বাসে যাচ্ছিল, তখনই সে সেই এলিয়েন শিপ দেখে নেয় আর সে লড়াই করার সেই জায়গায় চলে যায় আর টনিকে সাহায্য করতে থাকে। আর তখন ওয়াং টেলিপোর্ট করে অবস্টিনকে অ্যান্টার্কটিকায় পৌঁছে দেয়। অন্যদিকে ইবনি ডক্টর স্ট্রেঞ্জকে ধরে ফেলে আর তাকে তার এলিয়েন শিপে নিয়ে যায়। আর তার পিছে পিছে টনি আর পিটারও চলে যায়। টনি পিটারকে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু পিটার সেই শিপেই থেকে যায় আর সে সুযোগ বুঝে সেই স্পেস শিপের ভিতর ঢুকে যায় আর তাকে দেখে টনি অনেক রেগে যায়। তারপরে তারা দুজন মিলে একটি প্ল্যান তৈরি করে আর ইবনিকে স্পেস শিপ থেকে বাইরে ফেলে দেয় আর সেখানে ইবনি মারা যায়। তারপরে তারা দুজন ডক্টর স্ট্রেঞ্জকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। তারপরে ডক্টর স্ট্রেঞ্জ টনিকে বলে এই শিপকে পৃথিবীতে নিয়ে যেতে বলে, কিন্তু টনি তখন তাকে বলে থ্যানোস তোমার থেকে ইনফিনিটি স্টোন নিতে অবশ্যই আসবে, আর তখন যদি তুমি পৃথিবীতেই থাকো আর সেখানে যদি লড়াই হয় তাহলে অনেক লোক মারা যাবে। আমাদের তার প্ল্যানেটে গিয়ে লড়াই করা উচিত, মানে টাইটেনে, যাতে পৃথিবী সুরক্ষিত থাকে। আর সেই জাহাজটি অটোমেটিক টাইটেন প্ল্যানেটেই যাচ্ছিল। তারপরে আমরা স্পেসে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পুরো টিমকে দেখতে পাই। তারা থরের সেই জায়গাতেই যাচ্ছিল, কারণ তাদেরকে সেখান থেকে কিছু ইমার্জেন্সি সিগন্যাল আসছিল। তারপরে তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, সেখানে তারা হাজারো লোকের লাশ দেখতে পায়। তারপরে তাদের জাহাজের উপর থরের বডি এসে পড়ে। তারপরে তাকে ভিতরে নিয়ে নেয় আর ম্যান্টিস তার মস্তিষ্ক পড়ে সে তাদেরকে বলে সে এখনো জীবিত রয়েছে আর অনেক রেগে রয়েছে। সে তার কিছু আপন লোকের মৃত্যুর জন্য অনেক দুঃখী ছিল। তারপরে ইকুয়েলের বলায় ম্যান্টিস তাকে জাগিয়ে দেয়। তখন থর তাদেরকে সবকিছু বলে এ সবকিছু থ্যানোস করেছে আর থ্যানোসের কাছে এখন 2টি ইনফিনিটি স্টোন রয়েছে আর সে এখন ব্রহ্মাণ্ডের সবচাইতে শক্তিশালী এলিয়েন হয়ে গেছে। তারপরে গামোরা থ্যানোসের প্ল্যান বলে সে 6টি ইনফিনিটি স্টোন হাসিল করতে চায়, যাতে সে অর্ধেক ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে। তখন থর তাকে জিজ্ঞাসা করে সে এসব কিছু কিভাবে জানে। তখন কুয়েল তাকে বলে সে তার মেয়ে। থর যখন গামোরাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, তখন কুয়েল তাকে বলে সেও তার মতন থ্যানোসকে ঘৃণা করে আর সে তার সৎ মেয়ে ছিল। তখন গামোরা বলে যেসব গ্রহ থ্যানোস কবজা করেছিল সেখানকার অর্ধেক লোককে সে জানে মেরে ফেলে, যেমন সে আমার গ্রহে সে আমার পুরো পরিবারকেই মেরে ফেলে আর আমাকে গোদ নিয়ে নেয়। এসব কিছু শোনার পর তারা থ্যানোসকে মারার প্ল্যান তৈরি করে আর থ্যানোস কোথায় আছে এটা খোঁজে। তখন থর তাদেরকে বলে সে নোয়ার প্ল্যানেটে গিয়েছে কালেক্টরের কাছে, সে সেখান থেকে রিয়েলিটি স্টোন নিতে গেছে, কারণ 2টি স্টোন অ্যাভেঞ্জারের কাছে পৃথিবীতে সুরক্ষিত রয়েছে আর আত্মামণি কোথায় রয়েছে কেউ জানে না। থর তখন বলে আমাকে নেডাবেলিতে যেতে হবে, কারণ থরকে মারার জন্য হাতিয়ার সেখানেই পাওয়া যাবে। তারপরে তারা 2টি টিমে ভাগ হয়। সেখানে থরের সাথে রকেট আর গ্রুট নেডাবেলিতে চলে যায়। পিটার, গামোরা, ম্যান্টিস আর ড্র্যাগ নোয়ার প্ল্যানেটে যায় থ্যানোসকে আটকানোর জন্য। তারপরে পৃথিবীতে আমরা ওয়ান্ডা আর ভিশনকে দেখতে পাই, যারা দুজন লুকিয়ে একটি হোটেলে ছিল। তারপরে তারা দুজন যখন সেখান থেকে এয়ারপোর্টের দিকে রওনা হয়, তখনই সেখানে ব্ল্যাক অর্ডারের 2টি এলিয়েন চলে আসে যারা থ্যানোসের জন্য কাজ করত। আর তারা ভিশনের ভাইবেনিয়াম স্যুটকেও আহত করে দেয় আর তার মাইন্ড স্টোন বের করার চেষ্টা করে, কিন্তু ওয়ান্ডা তাদের এরকম করতে দেয় না। থ্যানোসের লোক তাদের দুজনকে ঘিরে ফেলে। তখনই সেই জায়গায় স্টিভ, নাতাশা আর স্যাম চলে আসে, যারা থ্যানোসের লোককে গুরুতরভাবে আহত করে। আর সেই যুদ্ধ করার সময় নাতাশা একটি এলিয়েনকে গুরুতরভাবে আহত করে। তখন তারা সেখান থেকে খালি হাতেই পালিয়ে যায়। তারপরে সকল অ্যাভেঞ্জারের হেডকোয়ার্টারে চলে যায়, যেখানে রোডি আর ব্রুস তাদের সাথে দেখা করে। আর তখন ব্রুস থ্যানোসের ব্যাপারে সবাইকে বলে, আর এটাও যে তাদের লোক ভীষণের কাছ থেকে কেন মাইন্ড স্টোন নিতে চাচ্ছিল। তারপরে সবাই সেখানে একটি প্ল্যান তৈরি করে ভীষণের মাথা থেকে এই মাইন্ড স্টোন কিভাবে বের করা যায় আর সেটা কিভাবে নষ্ট করা যায়, কারণ টনি সেখানে ছিল না আর এমন কাম কে করতে পারে। সবাই এ বিষয়ে ভাবছিল। তখনই স্টিভ বলে আমি জানি এটা কে করতে পারবে। তারপরে স্টিভ তাদের সবাইকে তার সাথে ওয়াকান্ডায় নিয়ে যায় ব্ল্যাক প্যান্থারের কাছে। অন্যদিকে স্পেসে আমরা গামোরা আর পিটার কুইলকে দেখতে পাই, যারা তাদের শিপে নোয়ার প্ল্যানেটে যাচ্ছিল। তখনই গামোরা পিটারকে প্রমিস করায় কখনো যদি থ্যানোস তাকে ধরে ফেলে সে তাকে যেন গুলি করে দেয়, কারণ সে এমন একটি রাজ জানে যেটা কেউ জানে না, সেটা থ্যানোসও জানে না। তখন কুইল প্রমিস করে সে এটাই করবে। তারপরে তারা সবাই নোয়ার প্ল্যানেটে পৌঁছে যায়, যেখানে থ্যানোস কালেক্টরকে আদমরা করে তাকে রিয়েলিটি স্টোনের ব্যাপারে জিজ্ঞাসা করছে, কিন্তু সে তাকে মানা করে দেয়। এসব কিছু গার্ডিয়ানের টিম দেখছিল। তখনই গামোরা থ্যানোসের উপর হামলা করে তাকে মেরে ফেলে। সবাই মনে করছিল থ্যানোস
থ্যানোস খুব সহজেই মারা গেল। কিন্তু যেটা আমরা আসলে দেখছিলাম সেটা আসলে একটি ভ্রম ছিল, কারণ থ্যানোস প্রথমে রিয়েলিটি স্টোন পেয়ে গেছিল আর সে গামোরাকে পাওয়ার জন্য সে এই জাল বিছিয়েছিল রিয়ালিটিকে পরিবর্তন করে। আর তখন আসলে সেখানে থ্যানোস চলে আসে আর গামোরাকে ধরে ফেলে। এসব দেখে কোয়েল থ্যানোসের দিকে গান তাক করে আর তখন গামোরা তার প্রমিস তাকে মনে করিয়ে দেয়। যেটা শুনে কোয়েল গামোরার দিকে গান তাক করে আর গুলি চলাতে যাবে, আর সে যখন গুলি করে তখন গান থেকে গুলি না, সেখান থেকে বাবল বেরিয়ে আসে। তারপরে থ্যানোস গামোরাকে তার স্পেসশিপে নিয়ে যায়, যেখানে সে নেবুলাকে বন্দি করে রেখেছিল, কারণ সে তাকে সেখানে মারতে এসেছিল। আর তখন থ্যানোস তাকে বন্দি করে নেয়। তারপরে থ্যানোস গামোরাকে জিজ্ঞাসা করে সোলস্টোন মানে আত্মামণি কোথায়। সে তাকে মানা করে দেয়। তখন থ্যানোস নেবুলাকে আলাদা করা শুরু করে, যার ফলে সে অনেক কষ্ট পায়। তার কষ্ট পাওয়া দেখে গামোরা থ্যানোসকে বলতে বাধ্য হয় আর সে তাকে বলে দেয় যে আত্মামণি ওয়ারমিড প্ল্যানেটে রয়েছে। অন্যদিকে আমরা থর, রকেট আর গ্রুটকে দেখতে পাই, যারা নিডাবির প্ল্যানেটের দিকে যাচ্ছিল। তাদের কথায় কথায় রকেট আর থরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এজন্য রকেট তাকে একটি নতুন চোখ দেয়, যে সেটা কারো থেকে চুরি করেছিল। তারপরে থর সেই চোখটি লাগিয়ে নেয়। থরের এই চোখটি থর র্যাগনারক মুভিতে হেলা নষ্ট করে দিয়েছিল, আর এখন তার দুটি চোখই ঠিক হয়ে যায়। তারপরে তারা তিনজন নেডাভিডের সেই প্ল্যানেটে পৌঁছে যায়, যেখানে তাদের তিনজনের মধ্যে হামলা করে দেয়। এই হামলা তাদের উপর ইট্রি নামের একটি বোনা করে। সে তাদেরকে থ্যানোসের লোক ভেবে তাদের উপর হামলা করে দেয়। আর থর যখন তার নাম নেয় তখন সে থরকে চিনে ফেলে। তখন ইট্রি নামে সেই বোনা তাদেরকে বলে এখানে 300 বোনাদের ঘর ছিল। তারপরে এখানে থ্যানোস আসে আর তার থেকে একটি গাউনলেট তৈরি করে নেয়। আর সে এটা মনে করছিল এটার বদলে তাদেরকে সে ছেড়ে দিবে, কিন্তু সে সবাইকে মেরে দেয়, শুধু তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু সে তার দুটি হাতকে নষ্ট করে দেয়, যাতে সে আর কোনো হাতিয়ার তৈরি করতে না পারে। তারপরে থর তাকে বলে তার তৈরি সকল হাতিয়ার তার হাতের কামাল ছিল না, এসব কিছু তোমার মেধার কামাল। তারপরে ইট্রি তৈরি হয়ে যায় থরের হাতিয়ার তৈরি করার জন্য। থর তাকে বলে আমার এমন একটি হাতিয়ারের প্রয়োজন যেটা থ্যানোসকে মারতে পারে। ইট্রি তাকে একটি ফ্রেম দেখায় আর সে তাকে বলে এটা অ্যাসগার্ডের এখনকার পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আর এর নাম স্ট্রম বেকার। তারপরে ইট্রি থরকে সেই ভাটটি জ্বালানোর কথা বলে। অন্যদিকে আমরা টনি, পিটার আর ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পাই, যারা টাইটন প্ল্যানেটে চলে এসেছিল। তারপরে সেই জায়গায় গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির পুরো টিম চলে আসে আর তাদের উপর হামলা করে দেয়। কোয়েল মনে করছিল এরা থ্যানোসের লোক, এজন্য তাদের মধ্যে যুদ্ধ লেগে যায়। কিন্তু পরে যখন কোয়েল জানতে পারে এরা অ্যাভেঞ্জার, তখন কোয়েল থেমে যায়, কারণ থর অ্যাভেঞ্জারের ব্যাপারে তার কাছে বলেছিল। তারপরে এই জায়গায় নেবুলাও চলে আসে। তারপরে তারা সবাই মিলে থ্যানোসকে ধরার প্ল্যান তৈরি করে, যাতে তারা তার হাতের থেকে গাউন্টলেট খুলে নিতে পারে। এইসব প্ল্যান তৈরি করছিল। তখন ডক্টর স্ট্রেঞ্জ ভবিষ্যতে গিয়ে দেখে তারা কতবার এই যুদ্ধ জিতেছিল। তারপরে টনি তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে আমরা কতবার জিতেছি। সে বলে আমি 1,44,605টি যুদ্ধ দেখেছি, যার মধ্যে আমরা শুধু একবারই জিতেছি। তারপরে আমরা থ্যানোসকে দেখতে পাই, যে গামোরাকে নিয়ে ভরমির প্ল্যানেটে চলে এসেছিল, যেখানে তারা রেড স্কালকে দেখতে পায়। রেড স্কালকে আমরা ক্যাপ্টেন আমেরিকা ফার্স্ট অ্যাভেঞ্জার মুভিতে দেখতে পেয়েছিলাম, যে স্পেস স্টোন হাতে ছোঁয়ার কারণে পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে ওয়ারমিরে চলে আসে, আর তখন থেকে সে এখানেই ছিল, আর আত্মামণির রক্ষার দায়িত্ব তার কাছেই ছিল। তারা দুজন যখন সেখানে পৌঁছেছিল তখন রেড স্কাল তার সাথে করে তাদেরকে সোল স্টোনের কাছে নিয়ে যায়। রেড স্কাল তাদেরকে বলে এই মণিটি সব মণির থেকে শক্তিশালী, আর সে বলে তুমি এই মণিটি পেতে চাও তাহলে তোমার সবচাইতে প্রিয় জিনিসকে কোরবানি দিতে হবে, আত্মার পরিবর্তে আত্মা। তখনই থ্যানোস গামোরার কোরবানি সেখানে দিয়ে দেয় আর তাকে একটি পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যার ফলে গামোরা সেখানেই মারা যায়। কারণ থ্যানোস পুরো দুনিয়াতে তার মেয়েকেই শুধু ভালোবাসতো, আর যেটা ছিল গামোরা। কিন্তু এই কথা গামোরা জানতো না। তারপরে থ্যানোস আত্মামণি পেয়ে যায়, যার ফলে তার কাছে এখন 4টি মণি হয়ে যায়, আর সে সেখান থেকে সোজা টাইটন প্ল্যানেটে চলে আসে। অন্যদিকে পৃথিবীর পার আমরা ওয়াকান্ডাকে দেখতে পাই, যেখানে সকল অ্যাভেঞ্জার চলে এসেছিল, আর শুরি তার ল্যাবে ভিশনের মাথা থেকে সেই মাইন্ডস্টোন বের করার চেষ্টা করছিল। তখনই সেখানে থ্যানোসের ব্ল্যাক অর্ডারের সেনা চলে আসে, যেখানে তারা তাদের বর্ডারের কাছে দাঁড়িয়েছিল। তারা এর ভেতর আসতে পারছিল না, কারণ ওয়াকান্ডার ভাইবেনিয়াম শিল্ড অনেক মজবুত ছিল, যেটা তাদের আটকে রেখেছিল।
তারপরে সকল ওয়াকান্ডার লোক আর অ্যাভেঞ্জার বর্ডারের কাছে চলে আসে, যার মধ্যে জাবারি কাবিলার রাজা এমবাকু ছিল, যে এখানে ব্ল্যাক প্যান্থারকে সাহায্য করতে এসেছিল। তারপরে ব্ল্যাক অর্ডারের সেনা এখানে কিছু অস্বাভাবিক এলিয়েন ছেড়ে দেয়, যারা তাদের প্রাণের ভয় না করে ওয়াকান্ডার ভিতর ঢোকার চেষ্টা করে, আর তাদের সংখ্যা হাজারে ছিল। এজন্য তারা সুরক্ষা কবচের পিছন দিয়ে ঢোকার চেষ্টা করে। তখনই ব্রুস স্টিভকে বলে এরা যদি পিছন দিয়ে ঢোকায় সফল হয় তাহলে এরা খুব সহজেই ভিশনের কাছে পৌঁছে যাবে। ব্রুসের কথা শুনে টিসালা সামনে থেকে সুরক্ষা কবচের কিছু জায়গা খুলে দেয়, যাতে সেই জানোয়ারগুলো সেই দরজা দিয়ে আসতে পারে। তারপরে সেই সব জানোয়ার সেই দরজা দিয়ে আসা শুরু করে, যেখানে একটি অসাধারণ ফাইট শুরু হয়। শুরুতে ওয়াকান্ডা সেনা আর অ্যাভেঞ্জার ব্ল্যাক অর্ডারের সৈন্যদের উপর ভারী হতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর ব্ল্যাক অর্ডারের সেনা সকলকে মারতে থাকে। অন্যদিকে শুরি তার ল্যাবে ভিশনের কপাল থেকে মাইন্ড স্টোন খোলার চেষ্টা করে, যেখানে ওয়ান্ডা দাঁড়িয়েছিল, যাতে মাইন্ড স্টোন খোলার সাথে সাথে সেটি সে ধ্বংস করতে পারে। অন্যদিকে নিডাবিলিতে থর ভাটটি চালু করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা বন্ধ হয়ে যায়, কারণ সেখানকার মেশিনের কিছু অংশ ভেঙে গিয়েছিল। আর তখন থর ভাটটি জ্বালানোর জন্য সেই ভাঙার জায়গায় নিজে দাঁড়িয়ে পড়ে, যার ফলে সকল সূর্যের রোশনি তার উপর পড়ে। এরপরও সে সেই চুলা জ্বালিয়ে রাখে, যার ফলে ইট্রি সেই হাতিয়ার তৈরি করতে সফল হয়। এরপরে চুলা বন্ধ হয়ে যায়, কারণ থর সেখানে অজ্ঞান হয়ে যায় আর সে মরেই যাচ্ছিল। আর ইট্রি তখন সেই হাতিয়ারের হ্যান্ডেল খুঁজছিল, যাতে সেটা কমপ্লিট হয়ে যায়। তখনই গ্রুট থরকে মরতে দেখে সেই হাতিয়ারকে তার হাত দিয়ে জুড়ে দেয়, যার ফলে সেই হাতিয়ার কমপ্লিট হয়ে যায়। আর সে থরের কাছে চলে যায়, যেটা নিয়ে থর সোজা ওয়াকান্ডায় চলে আসে। সে এখানে এসে ব্ল্যাক অর্ডারের পুরা সেনাকে মারা শুরু করে। সে একাই পুরা থ্যানোসের আর্মির উপর ভারী হতে থাকে, আর সে সেই জানোয়ারগুলোকে তার নতুন হাতিয়ার স্টর্ম ব্রেকার দিয়ে মারতে থাকে। তার সাথে রকেট আর গ্রুটও ছিল, যারা তাকে সাহায্য করছিল। তখন থর রেগে ব্ল্যাক অর্ডারের সৈন্যের উপর হামলা করে আর থ্যানোসকে ডাকে। অন্যদিকে আমরা থ্যানোসকে দেখতে পাই যে টাইটন প্ল্যানেটে চলে এসেছিল। সে সেখানে পৌঁছাতেই অ্যাভেঞ্জার আর গার্ডিয়ানের পুরা টিম তার উপর হামলা করে দেয়, কিন্তু সেখানে থ্যানোস অনেক শক্তিশালী হয়ে গেছিল, কারণ তার কাছে 4টি ইনফিনিটি স্টোন চলে এসেছিল। এজন্য সে একাই তাদের উপর ভারী হতে থাকে। ফাইট করার সময় এমন একটি সুযোগ আসে যেখানে তারা সবাই মিলে তাকে ধরে ফেলে, আর তারা তার হাতের গাউন্টলেট বের করছিল। তখনই কুইল জানতে পারে সে গামোরাকে মেরে ফেলেছে। তখনই কুইল রেগে গিয়ে তার গান দিয়ে তার মুখের উপর হামলা করে, যার ফলে থ্যানোস তাদের হাত থেকে ছুটে যায় আর তাদের সবার উপর হামলা করে দেয়। এরপরে থ্যানোস একটি পুরো প্ল্যানেট তুলে টনির উপর মারে, যার ফলে টনি অনেক কষ্টে বেঁচে যায়। তারপরে ডক্টর স্ট্রেঞ্জ থ্যানোসকে আটকানোর জন্য তার জাদু ব্যবহার করে, কিন্তু সে তার সামনে কিছু সময় টিকতে পারে। তারপরে টনি আবার ফিরে আসে, আর সেখানে টনি আর থ্যানোসের উপর একটি অসাধারণ ফাইট দেখানো হয়, যেখানে টনি শুধু থ্যানোসের 1 ফোঁটা রক্তই বের করতে পারে। তারপরে টনিকে থ্যানোস তার হাতিয়ার দিয়ে ঘায়েল করে দেয়, আর থ্যানোস যখন টনিকে মেরেই ফেলবে তখন ডক্টর স্ট্রেঞ্জ তাকে মানা করে, আর সে টনির পরিবর্তে থ্যানোসকে সময়মণি দিয়ে দেয়, যার ফলে তখন থ্যানোসের কাছে 5টি ইনফিনিটি স্টোন হয়ে যায়। অন্যদিকে পৃথিবীর পার ওয়ান্ডা, শুরি আর ভীষণ তারা ল্যাবে ছিল, আর তখন নাতাশা আর ওকোয়ের যান বাঁচানোর জন্য ওয়ান্ডা যুদ্ধে নেমে পড়ে। আর যখন থ্যানোসের আদমি এটা জানতে পারে ওয়ান্ডা ভিশনের কাছে নেই, তখন থ্যানোসের একটি লোক ল্যাবে চলে যায় ভিশনের কাছ থেকে মাইন্ড স্টোন নেওয়ার জন্য। শুরি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে আটকাতে পারে না। তারপরে ভীষণ আর তার মধ্যে ফাইট শুরু হয়। তারা দুজন লড়াই করতে করতে জঙ্গলে চলে আসে। তারপরে ভীষণকে বাঁচানোর জন্য ব্রুস হাল্কবাস্টার স্যুট পরে সেখানে চলে আসে। তারপরে সেখানে অফস্টিন আর ব্রুসের মধ্যে ফাইট শুরু হয়, যেখানে ব্রুস অফস্টিনকে মারায় সফল হয়। তখনও থ্যানোসের একটি লোক ভীষণকে মারছিল। তখনই সেখানে স্টিভ চলে আসে, যে তাকে এটা করতে আটকাচ্ছিল। তারপরে ভীষণ তার হাতিয়ার দিয়ে থ্যানোসের সেই লোককে মেরে ফেলে। অন্যদিকে থ্যানোস টাইটন প্ল্যানেট থেকে সোজা ওয়াকান্ডায় পৌঁছে যায়, যেখানে ওয়ান্ডা ভীষণের মাইন্ডস্টোন ভাঙছিল, কারণ এটা করার জন্য ভীষণই তাকে বলেছিল যাতে এই মাইন্ডস্টোন থ্যানোসের হাতে না যায়। তখনই থ্যানোস তাকে আটকানোর জন্য সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সে ওয়ান্ডাকে আটকাতে পারে না। ওয়ান্ডা মাইন্ডস্টোন ভেঙে ফেলে, কিন্তু থ্যানোসের কাছে তখন সময়মণি ছিল। এজন্য সে সময়ের পিছে গিয়ে ভীষণকে জীবিত করে দেয়, আর তার মাথা থেকে সেই মাইন্ডস্টোন খুলে নেয়, যার ফলে তার কাছে এখন সবগুলো ইনফিনিটি স্টোন চলে আসে। আর তখন সে চুটকি বাজাতে যাবে, আর তখনই থর স্টর্ম ব্রেকার তার উপরে মারে, যেটা তার বুকের মধ্যে ঢুকে যায়, যার ফলে সে আহত হয়। আর থর যখন তার কাছে পৌঁছায় তখন থ্যানোস তাকে বলে, তুমি ভুল করেছো, আমার বুকে নয় আমার মাথার উপর মারা উচিত ছিল। এটা বলে সে চুটকি বাজিয়ে দেয়, আর সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে একটি নতুন গ্রহে চলে যায়। আর তার যাওয়ার পর পৃথিবী আর পুরো ব্রহ্মাণ্ডের অর্ধেক লোক ধুলায় পরিণত হতে থাকে, যার মধ্যে ব্ল্যাক প্যান্থার, শুরি, ডক্টর স্ট্রেঞ্জ, বাকি অর্ধেক দুনিয়া ধুলায় পরিণত হতে থাকে। অন্যদিকে স্পাইডারম্যান ধুলায় পরিণত হওয়ার পর টনি পুরাপুরি ভাবে ভেঙে পড়ে, আর সে
জানতে পারে তারা এই যুদ্ধ হেরে গেছে। আর এখানে এই মুভিটি সমাপ্ত হয়। তারপরে আমরা এই মুভির পোস্ট ক্রেডিট সিনে নিক ফিউরি আর এজেন্ট হিলকে দেখতে পাই, যেখানে মারিয়া হিল নিকের সামনেই ধুলায় পরিণত হয় আর সবাই মরতে থাকে। তখনই নিক তার গাড়ি থেকে একটি ডিভাইস বের করে আর সে সেখানে কাউকে মেসেজ করে, আর তখন নিকও ধুলায় পরিণত হয়ে যায়। তখন আমাদের সেই গ্যাজেটটি দেখানো হয় যেখানে একটি সাইন বানানো ছিল। তো বন্ধুরা, নিক ফিউরি কাকে মেসেজ করেছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।